আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সামনে পরীক্ষা খুব কাছাকাছি, তাই না? সো তোমাদের কিন্তু রীতিমতো আমি কিছু হ্যাকস শেয়ার করছি, বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপারের উপরে। অলরেডি আমরা চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, রাইট ফর্মস অফ ভার্বের উপরে অনেক হ্যাকস পড়েছি, যেটার উপরে কিন্তু আমি তোমাদের একটা নিশ্চয়তা দিয়েছিলাম যে ইনশাল্লাহ তোমরা মোটামুটি 100% কমন পাবা। ঠিক আছে, তো এটা কিন্তু জাস্ট কোনো মামুলি কথা না, একদম সত্যিকার অর্থে আমি যে হ্যাকসগুলো দেখিয়েছি বিগত তোমার যতগুলো বোর্ড প্রশ্ন আছে ওর বাইরে হচ্ছে থাকবে না, অর্থাৎ ওই বোর্ড কোশ্চেনের মধ্যেই তোমার ঘুরে ফিরে কিন্তু এগুলো থাকে। তুমি একটু জাস্ট ভালো করে যদি রিসার্চ করে দেখো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের প্রিপোজিশনের 100% কমন এরকম 5টা হ্যাকস আমি শিখাবো, অর্থাৎ 5টা পয়েন্ট। ইনশাল্লাহ ওই 5টা পয়েন্ট তোমার যে কোনো বোর্ডে তুমি পরীক্ষা দাও না কেন তুমি 100% কমন পাবা। তো যাই হোক, কমন কমন বলে আর তোমাদের মাথা বেশি না ঘুরিয়ে আমরা শুরু করে দিই আজকের আমাদের ক্লাসের পার্টটা। তো যাই হোক, আমি একটু তোমাদের দেখাবো হ্যাক্সের বিষয়টা। হ্যাঁ, এর আগের হ্যাক্সগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব ফেসবুকে আছে, ইউটিউবে বিশেষ করে তোমার সিরিয়াল অনুযায়ী পাবা, তো ওখান থেকে দেখে নিও। তো আজকে আমি তোমাদের এখন এই হ্যাক্সের বিষয়টা একটু শেয়ার করি। প্রথমত দেখো, টু, তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন বাছা, তোমার কিন্তু টু দিয়ে প্রশ্ন আসবেই, অর্থাৎ প্যাসেজ আকারে আসে। তো ওর মধ্যে একটা টু এর প্রশ্ন একটা কি দুইটা বা তিনটাও থাকতে পারে, কারণ 10টা তো শূন্যস্থান থাকবে তোমার, তাই না? তো 10টার মধ্যে মিনিমাম একটা তো থাকবেই 100%, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। যাই হোক, আমরা টু এর হ্যাক্সটা একটু ভালো মতো জেনে নেই। টু বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? টু আসলে প্রিপোজিশন হিসাবে কখন ব্যবহার হয়? যেমন দেখো, কোনো কিছু গতি বোঝাতে আমি যদি বলি যেতে, আমাকে যেতে হবে, যেতে, এই যে যাওয়া একটা গতি বুঝাইছে না, টু গো। আসতে, এটা কিন্তু একটা গতি, টু কাম। ঠিক আছে, খেতে, টু ইট। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা টু ইউজ করি। তা আরেকটু ডিটেলস আমরা একটু ভালো করে জানি। যেমন কোনো কিছুর গন্তব্য, যে বললাম না গতি, গন্তব্য বা কোনো কিছুর উদ্দেশ্য, ভক্তি বা কারো প্রতি কিছু করা বোঝায়, এই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি। প্র্যাকটিক্যালে যদি যেমন আমরা দেখি, যদি বলি টু গো তাহলে কি হবে? যেতে। টু লিসেন, শুনতে। টু গো এটা কি? গন্তব্য, যাওয়া, তাই না? আবার টু লিসেন মানে শোনা, এটা কি? একটা উদ্দেশ্য। তারপর হচ্ছে টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, অংশগ্রহণ করা, এটাও কিন্তু কি? উদ্দেশ্য। তারপর হচ্ছে টু ডিভোট মানে ভক্তি অর্থে। তারপর হচ্ছে অ্যাডিক্টেড, আসক্ত। তারপর হচ্ছে টু কাইন্ড, টু পোলাইট। তারপর যে টু ক্রিয়াল, এই ক্ষেত্রে কিন্তু আমরা টু ইউজ করি। আমি যদি একদম তোমাকে এক্সাম্পল আকারে, সেন্টেন্স আকারে যদি একটু বোঝাতে যাই, সেটা হচ্ছে তোমার এই যে একটা লজিক দেখো, কোনো কিছুর প্রতি ঝোঁক বোঝাতে স্বাভাবিকভাবে টু বসে। যেরকম লিসেন টু ইউর টিচার্স, অর্থাৎ শিক্ষকদের প্রতি মনোযোগী হও। কোনো কিছুর প্রতি, আমি আছে না যে তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, তাহলে কি? আই হ্যাভ আ আই হ্যাভ এ মেনি লাভস, মানে আমার অনেক ভালোবাসা আছে টু ইউ, তোমার প্রতি। তো কারো প্রতি কোনো কিছুর উপর ঝোঁক এরকম বোঝাতে টু ইউজ হয়। তারপর সে হি ইজ অ্যাডিক্টেড টু ফেসবুক, মানে সে ফেসবুকে আসক্ত। মানে কোথায়? ফেসবুকে। ফেসবুকে। বিশেষ করে টুটা কিন্তু যদি বাংলা অর্থ ধরি তাহলে কিন্তু তে আসে, তে আসে, তে আসে। ঠিক আছে, অথবা দিকে, তে অথবা দিকে। তো একদম তেটাই মূলত সবচেয়ে বেশি আসে, যেমন টু গো যেতে, টু লিসেন শুনতে, টু অ্যাটেন্ড অংশগ্রহণ করতে। দেখবা সবার শেষে টু এর ক্ষেত্রে কিন্তু কি? তে হয়। ঠিক আছে, এরপরে আসো বি কাইন্ড টু এনিমালস, অর্থাৎ পশু পাখিদের প্রতি কি? দয়া হও, দয়াবান হও পশু পাখিদের প্রতি। তো এটা কোনো কিছুর দিকই বুঝাইছে। তা আশা করছি তোমরা টু এর বিষয়টা বুঝতে পারছো। আমরা জীবনে অনেকবার টু নিয়ে পড়ছি, কিন্তু মাথার মধ্যে ঢুকাতে পারিনি, প্র্যাকটিক্যালি পারিনি। সো এই ফর্মুলাটা অবশ্যই মাথায় রাখবে, টু এর ব্যবহারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তো কোনো কিছুর দিকে প্রতি, এই ক্ষেত্রে আমাদের কি টু ইউজ হয়। এইবার আসি আমরা, এবং এই টু তোমাদের প্রশ্নে 100% থাকবেই। এরপর আসো ফর্ম এবং অফ, এটার ব্যবহার। ফর্ম এবং অফ, এই ব্যবহারটা আমরা একটু ভালো মতো শিখব। দেখো ফর্ম এবং অফ, দেখো এখানে কিছু কিছু বিষয় আছে ফর্ম এবং অফ। যেমন ফর্ম অর্থ কি? থেকে, এবং আরও কিছু অর্থ আছে। যেমন তুমি হচ্ছে ধরো কোথা থেকে আসছো? ঢাকা থেকে আসছো, বা তুমি হচ্ছে ধরো বরিশাল থেকে আসছো, বরিশালে তোমার জন্মস্থান, এরকম বোঝাতেও কিন্তু ফর্ম বসে। আবার অফ মানে কোনো কিছুর, এর অর্থে ব্যবহার হয়, এর অর্থে। এখন এইটি একটু বিস্তারিত ভালো মতো বোঝার চেষ্টা করি। যেমন যদি কোনো কিছু দূরে যাওয়া বা জন্ম নেওয়া বা বিচ্ছিন্ন হওয়া এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্ম এবং অফ এর ইউজটা হয়। আরও আমরা একটু ডিটেলসে দেখি, যেমন দূরে চলে যাওয়া বা শুরু হওয়া বোঝালে ফর্ম হয়, আর মালিকানা বা তৈরি হওয়া বোঝালে
অফ হয়। এটা কিন্তু ওই যে আছে না থেকে, এইটার অর্থে কিন্তু বেশিরভাগই এখানে কিন্তু আমরা দেখাচ্ছি না। এখানে হচ্ছে যেগুলো আসলে কমন বিষয়, কমন না মানে আনকমন বিষয়, যেগুলো আমাদের আসলে ওরকম একটা পড়া হয় না, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। যেমন এক্সাম্পলটা দিলে আরও তোমরা ভালো মতো বুঝতে পারবে। এখানে আছে কি, প্রোটেক্ট হিম ফ্রম স্মোকিং, অর্থাৎ ধূমপান থেকে তাকে কি রাখো, দূরে রাখো, বা তাকে প্রতিহত করো, বা তাকে রক্ষা করো। তার কি থেকে, ধূমপান থেকে। তো কোনো কিছু হতে বা থেকে অর্থে কি, ফর্ম ইউজ হয়। তো এখানে শূন্যস্থান যদি থাকে এরকম যে প্রোটেক্ট হিম ড্যাশ স্মোকিং, কি দেবা, তাকে প্রোটেক্ট করো কি থেকে, ধূমপান থেকে। এখানে অর্থটা কিন্তু স্বাভাবিকভাবে থেকে আসছে কিন্তু, তাই না? এরপরে আসো আমরা, দিস টেবল ইজ মেড অফ উড, অর্থাৎ এটি হচ্ছে কাঠ দিয়ে তৈরি। তো কোনো কিছু দিয়ে তৈরি, কোনো কিছু দিয়ে অর্থাৎ কাঠের তৈরি, এক কথায় কাঠের। অফ উড মানে কি, কাঠের। উড মানে হচ্ছে কাঠ, খেয়াল করবো, উড মানে কি কাঠ, আর অফ উড মানে কি কাঠের। তার মানে কি, টেবিলটি কাঠের তৈরি, টেবিলটি কি কাঠের তৈরি। এরকম আরো কিছু আমরা উদাহরণ দেখতে পারি অফে। আমি যদি খুব সহজে এরকম বোঝাতে যাই, যেমন ধরো যদি আমি বলি যে বইয়ের পাতা, বইয়ের পাতা, তাহলে দ্য পেজ অফ দ্য বুক, দ্য পেজ ড্যাশ দ্য বুক, দ্য বুক। ভালো করে খেয়াল করবা, বইয়ের পাতা। তো যখন বইয়ের এরকম আসবে তখন কি অফ হবে, কি হবে, অফ। অর্থাৎ দ্য পেজ অফ দ্য বুক, এই অফ দ্য বুক এর অর্থ হচ্ছে কি বইয়ের, আর শুধু দ্য বুক এর অর্থ হচ্ছে বই। বিষয়টা বুঝতে পারছো? তো যে কোনো কিছুর সাথে যদি আমরা এরকম বলি, অফ নিউজ পেপার মানে কি সংবাদপত্রের, আর শুধু নিউজ পেপার মানে কি সংবাদপত্র। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অফটা ইউজ হয়। তাহলে কি হয়েছে এবার, আমাদের অর্থটা যদি একটু ভালো মতো বুঝতে পারি না, তাহলে কিন্তু অফের ব্যবহারটা খুবই সহজে আমরা করতে পারি। এবং অফ তোমাদের মাস্ট বি 100% আসবে। ফর্মটা দেখা গেছে অনেক ক্ষেত্রে আসে না, বেশিরভাগই আসে 95%, বাট অফটা মাস্ট বি আসবে, টু এর মতো যেরকম। ঠিক আছে, এবার আসে আমরা 3 নাম্বার, হি কামস ফ্রম আ নোবেল ফ্যামিলি, অর্থাৎ সে পরিবার মানে সে কি কি পরিবার থেকে, একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। তা দেখো এখানে স্বাভাবিকভাবে জন্ম, যেটাই আমরা বলি এই যে দূরে যাওয়া, জন্ম নেওয়া, বিচ্ছিন্ন হবে, এত না থেকে একদম সহজ বিষয় হচ্ছে থেকে। স্বাভাবিকভাবে যদি তুমি বাংলাভাবে শিখতে চাও যে কোনো কিছু থেকে হওয়া বা সৃষ্টি হওয়া বা কোনো কিছু থেকে আসা, এক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করব। ঠিক আছে, ফর্ম। ওকে, ধরো আমি যদি এরকম বলি যে আমি বই থেকে লাইনটি পড়েছিলাম, আমি বই থেকে লাইনটি পড়েছিলাম, তাহলে কি, আই রিড, আমি পড়েছিলাম, আই রিড দ্য লাইন, আই রিড দ্য লাইন, অর্থাৎ আমি লাইনটি পড়েছিলাম কি থেকে, বই থেকে। তাহলে কি হবে, ফর্ম দ্য বুক, ফর্ম দ্য বুক, ফর্ম বুক, ফর্ম দ্য বুক। ওকে, অর্থাৎ বই থেকে আমি লাইনটা পড়েছিলাম, বই থেকে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে থেকে। আবার অফের এটা কি, এর, অর্থাৎ কাঠের, বইয়ের, সংবাদপত্রের। আমি যদি যখন বলি না, এই যে অনেকে বলে না যে মাই ফাদার্স নেম, খেয়াল করবা, মাই ফাদার্স নেম, আমার বাবার নাম, আমার বাবার নাম। এখানে কিন্তু এই যে ফাদার্স এক্সট্রা যে আসছে, এই যে ফাদার্স, খেয়াল করবা, এক্সট্রা যে আসছে ফাদার্স, এখানে কিন্তু মূল যে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে অফ ফাদার, অফ দ্য ফাদার, অর্থাৎ বাবার। ঠিক আছে, ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো অফ এবং ফর্মের ব্যবহারটা। এরপর আমরা যাব একটু নেক্সটে যাব। আচ্ছা, এর পরের হ্যাক্সটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে উইথটাও কিন্তু তোমাদের মাস্ট বি আসবে। ঠিক আছে, উইথটা কিন্তু মাস্ট বি আসবে। তাহলে আমরা এটা একটু ভালো মতো বোঝার এবং শেখার চেষ্টাটা করি। খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, একসাথে, উইথ মানে এক কথা হচ্ছে সাথে, কোনো কিছুর সাথে অর্থে কিন্তু কি বসে বলতো, উইথ ব্যবহৃত হয় বা উইথ বসায়। যদি কোনো কাজ কারোর সাথে করা বা কোনো বস্তু দিয়ে করা বোঝায়, এই ক্ষেত্রে আমরা উইথ বসি। তা কোনো কিছু দ্বারা অথবা দিয়ে বা সাথে, দ্বারা, খেয়াল করবা, দ্বারা, দিয়ে অথবা সাথে। কারণ আমরা জানি এই পেসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে বাই ইউজ হয়, তাই না? তুমি বাইয়ের জায়গায় কিন্তু উইথও ব্যবহার করতে পারবা। কি ব্যবহার করতে পারবা, উইথও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি একটু তোমাদেরকে বেসিক্যালি একটু এখানে পড়ে শোনাই। আই এগ্রি উইথ ইউ মানে আমি ব্যক্তির সাথে একমত, অর্থাৎ আমি তোমার সাথে একমত, তোমার সাথে একমত। দ্য গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার, পানির সাথে পূর্ণ, অর্থাৎ গ্লাসটি কি বলতো,
পানি মানে পরিপূর্ণ আছে পানির সাথে, তো এটি একটু ব্যতিক্রমী। এই ব্যতিক্রমী বিষয়গুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসে। স্বাভাবিকভাবে আমি যদি বলি যে আমি তোমার সাথে যাব, তা আই উইল গো সরি উইথ দিলাম কেন, আই উইল গো টু মার্কেট, কি হবে তোমার সাথে, উইথ ইউ, তাই না, উইথ ইউ, আমি তোমার সাথে কি মার্কেটে যাব। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কি কোনো কিছু একদম সহজ বিষয়, সেটা হচ্ছে যে পানির সাথে পূর্ণ বলছে না, অর্থাৎ কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়া, এক কথায় দ্বারা। এখানে কিন্তু উইথটা একটা ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু উইথটা পেসিভ সেন্টেন্স তোমরা চিনো তো অবশ্যই, তাই না। দেখো এখানে দ্য গ্লাস এবং ইজ দিছে, ইজের পর কিন্তু আমরা জানি যে ভার্বটা হয় আইএনজি যুক্ত, বাট এখানে আছে কিন্তু যে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কি পেসিভ, অর্থাৎ পানি দ্বারা গ্লাসটি পূর্ণ করা। তো পেসিভের ক্ষেত্রে, পেসিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা বাই বা উইথ যে কোনো একটা বসাতে পারো। বুঝতে পারছো, আমরা কিন্তু সারা জীবন বাই দিয়ে লিখছি, তাই না, বাট আরও একটাই, বাইয়ের সাথে তুমি কিন্তু চাইলে উইথও বাইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারো। ওকে, আশা করছি এটাও বুঝতে পারছো, এটা একটু ব্যতিক্রম। তারপর আছে হি রাইটস উইথ এ পেন, অর্থাৎ সে কলম দিয়ে লিখছে। তাহলে ওই যে বললাম না, দিয়ে সাথে দ্বারা, তার মানে কি পানি দ্বারা পূর্ণ, অর্থাৎ পানি দ্বারা গ্লাসটা পূর্ণ। খেয়াল করছো। তারপরে হচ্ছে তোমার আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, তোমার সাথে একমত। ওকে, এরপর কি বলছে, হি রাইটস উইথ এ পেন, অর্থাৎ সে কলম দিয়ে লেখে। হি রাইটস উইথ পেন, অর্থাৎ এই উইথের কিন্তু তিনটা অর্থ হতে পারে, দ্বারা, দিয়ে, সাথে। তার মানে তুমি সেন্টেন্সটা একটু নিজে নিজে অর্থটা করার চেষ্টা করবা যে এটা আসলে কেমন হয়। তো ওই অর্থটা করলে তুমি এখানে বুঝতে পারবে এখানে কি অফ হবে নাকি উইথ হবে নাকি টু হবে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো আমরা এবার নেক্সট হ্যাক্সে যাব। আমি আর দুইটা হ্যাক্স দেখাবো, এবং এই আমি কিন্তু দেখো প্রিপোজিশন তো অনেকগুলো, তাই না, অনেকগুলো, সবগুলো পড়াতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে, এবং আমার সবগুলো প্রিপোজিশন পড়াতে প্রায় কয়েকটা ক্লাসের প্রয়োজন হয়। বাট ওই যেটা 4-5 ঘন্টা যেটা শিখেছি না, ওখান থেকে হয়তো তোমরা অনেক ভালো করবে অবশ্যই 100%। বাট এইখানে এই যে 5টা পড়াচ্ছি না, এই 5টা তোমাদের মাঝবি থাকবেই, এটা আমি শিওরিটি দিতে পারি। কারণ 10টা প্রশ্নের মধ্যে আমরা যতগুলো, মানে 10টা প্রশ্ন বলতে তোমাদের প্যাসেজ আকারে যে প্রশ্নটা থাকে ওখানে তো 10টা শূন্যস্থান থাকে, কেমন। তো যতগুলো এখন পর্যন্ত বোর্ড প্রশ্ন এসেছে, বোর্ড প্রশ্নে যতগুলো কোশ্চেন এসেছে সবগুলোতে এই 5টা মোটামুটি থাকছেই। ঠিক আছে, এই 5টা পয়েন্ট, অর্থাৎ অফ, টু, উইথ। ওকে, আমরা এই 3টা শিখলাম। এখন আমরা যাব ফর। ওয়াও এটা খুব কমন, তাই না। ফর কিন্তু স্বাভাবিকভাবে কি জন্য অর্থে প্রকাশ হয়, জন্য। আমি তোমার জন্য সব কিছু করতে পারি না, ঠিক আছে ওকে, মজা করলাম। তো দেখো, যখন কোনো কিছুর পেছনে কোনো উদ্দেশ্য বা কারণ থাকে, এই রে ভাই এত উদ্দেশ্য কারণ দূর, আমরা সরাসরি কোথায় যাব, প্র্যাকটিসে। একটু এক্সাম্পলটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবা। ঢাকা ইজ ফেমাস ফর মস্কিউস, অর্থাৎ মসজিদের জন্য বিখ্যাত, বিখ্যাত কে, ঢাকা। ঢাকা হচ্ছে মসজিদের জন্য বিখ্যাত। তো এই যে ফর হচ্ছে কি জন্য, তাই না, মস্কিউ অর্থাৎ মসজিদের জন্য, জন্য অর্থ প্রকাশ হয়েছে। আই এম ওয়েটিং ফর দ্য বাস, আমি বাসের জন্য কি অপেক্ষা করতেছি, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাইছে। তার মানে উদ্দেশ্য আর কারণ বোঝালে স্বাভাবিকভাবে ফর হয়, মানে কিসের জন্য তুমি এটা করতেছো, বলে না, এই তো এখানে আসছো কেন, কিসের জন্য আসছো এখানে, ভাই আমি বেড়াইতে আসছি। কেন তুমি বেড়াইতে আসবা, তুমি মিষ্টি নিয়ে আসো না কেন, সাপোজ ধরো। তো এই যে কিছুর জন্য, কোনো কিছু উদ্দেশ্য এবং কারণ, এইটা তুই করছো কেন, স্যার এইটা আমি হচ্ছে আমার ভাইয়ের জন্য করছি, ভাইয়ের জন্য, তার মানে কি ফর। এই তুই এখানে আসছো কেন, স্যার আমি এখানে দাওয়াত খেতে আসছি, দাওয়াত খাওয়ার জন্য আসছি, এখানে কিন্তু ফর আসছে, জন্য। ঠিক আছে, তা এরকম উদ্দেশ্য বা কারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ফর বা ফর বসে আর কি। তারপর আই এম ওয়েটিং ফর দ্য বাস, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। হি ইজ সরি ফর হিজ মিস্টেক্স, মানে সে ভুলের জন্য কি, সে ক্ষমা প্রার্থী, ভুলের জন্য কি ক্ষমা প্রার্থী। যদি আমি এখানে বলি লাইলি, ধরো লাইলি, লাইলি কি করছে, লাইলি কি করতে পারে, লাইলি হচ্ছে, লাইলি ইজ কুকিং, কুকিং ফুড, অর্থাৎ লাইলি কি করতেছে, খাবার তৈরি করতেছে, রান্না করতেছে, কার জন্য, ফর মজনু, ফর মজনু। বুঝতে পারছো, অর্থাৎ লাইলি ইজ কুকিং
ফুড ফর মজনু, কার জন্য? মজনু। এখানে কি উদ্দেশ্য বুঝাইছে, তাই না? বা কারণ উদ্দেশ্য দুইটাই বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি, তো ফরটা মাস্ট বি তোমাদের প্রশ্ন থাকবে। সো এইটা একটু মাথায় ঢুকিয়ে রাখবা, খুবই সিম্পল ভাই। এত তোমরা যখন ধরো এই ফর দেখাচ্ছি না, ফরের বাইরে আর কিছু চিন্তা করবো না, খুব স্বল্প পরিসরে ভাববা। ইংলিশটা তোমরা যখন কোনো কিছু শিখতে যাও না, ধরো তোমাকে আমি ন্যারেশন পড়াচ্ছি, তুমি নরেশন হয়তো আমি একটা রুলস পড়াচ্ছি, তুমি ওই রুলসের বাইরে যে বেশি অতিরিক্ত চিন্তা করে ফেলো, আচ্ছা তাই ন্যারেশন কি আসলে কি সহজ, আর এটা মানে বুঝতেছি না, আগেরটা কি জানি পড়ছিলাম, আচ্ছা এটা কি মনে থাকবে কি না, এই চিন্তাগুলো যতক্ষণ না পর্যন্ত তোমরা ঝেড়ে না ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত ইংলিশে কিচ্ছু করতে পারবে না। তো ইংলিশে প্রথমত তোমাকে কি করতে হবে, অর্থটা ভালো মতো বুঝতে হবে, বেসিক যে গ্রামাটিক্যাল টেন্সের বিষয়গুলো ভালো করে জানতে হবে, এবং রুলসগুলো পড়লে প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারবা। এরপরে আসো আমরা লাস্ট হ্যাক্স। এখানে কিছু ঝটপট মনে রাখার কিছু টেকনিক আছে, সেটা আমি দেখাবো। লাস্ট হ্যাক্সটা দেখিয়ে নেই, তারপরে লাস্ট হ্যাক্সটা হচ্ছে অন। এখন বলতে পারো ভাইয়া এই যে ওয়ানটা দিলেন, অন তো আসলে ওভাবে মনে হয় দেখা যায় না। অবশ্যই দেখা যায়। দেখো ওয়ান কিন্তু কয়েক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। অন কি কয়েক ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যেমন সময়ের ক্ষেত্রে অন ব্যবহার হতে পারে, কোনো কিছু উপরে আছে এরকম ক্ষেত্রে কিন্তু ব্যবহার হতে পারে, কোনো কিছু বিষয়ের উপরে কোনো কিছু বলা করা এই ক্ষেত্রে কিন্তু অন হতে পারে। চলো প্র্যাকটিক্যালি আমি একটু ভালো মতো বোঝার চেষ্টাটা করি। যদি কোনো কিছুর উপরে থাকে এবং সেটি স্পর্শ করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি কোন নির্দিষ্ট বিষয়ের উপর কিছু তো অন বসে। যেমন এখানে একটা বিষয়, যেমন আমি যদি বলি দ্য বল অন দ্য টেবল, দ্য পেন অন দ্য হ্যান্ড, অর্থাৎ কোনো কিছুর উপরে লেগে আছে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু অন বসে। এখানে কিন্তু ওই উপরে আরো কিন্তু বিষয় আছে, যেমন অন মানে উপরে, ওভার মানে কি উপরে, আপ মানে কি উপরে, অ্যাবভ মানে কি উপরে। একটা বিষয় খেয়াল করবা, অন হচ্ছে কোনো কিছুর উপরে লেগে আছে এরকম বোঝায়। আবার হচ্ছে ওভার, ওভার হচ্ছে কোনো কিছু উপর দিয়ে চলে যাওয়া, যেরকম জাম দিয়ে একটা কিছুর উপর দিয়ে চলে যায় এরকম বোঝালে ওভার হয়। আবার যদি অনেক উপরে, উপর দিয়ে যাচ্ছে অনেক উপরে, বা স্থির আছে অনেক উপরে, এক্ষেত্রে আমরা অ্যাবভ বসাবো। কিন্তু উপরে ঠিক আছে, বাট যে জিনিসটার উপরে বলা হয়েছে, ধরো যে হচ্ছে তোমার আমার মাথার উপরে প্লেন যাচ্ছে, এটা কিন্তু অ্যাবভ হবে। কেমন, অনেক উপরে, বাট লেগে নাই, লেগে এরকম উপরে আছে সেক্ষেত্রে হবে অন। কিন্তু উপরে আছে কিন্তু লেগে নাই, সেক্ষেত্রে হবে কি অ্যাবভ। আবার উপর দিয়ে কোনো কিছু চলে গেছে, জাম দিছে বা ক্রস করছে এরকম বোঝালে হবে কি ওভার। আবার আপ কখন হবে, অর্থাৎ কোনো কিছু বেয়ে ওঠা, যেমন গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে ওঠা, এক্ষেত্রে কিন্তু আবার আপ হয়। তো আমরা হচ্ছে আবার অন আরও কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হচ্ছে তোমার টাইমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? টাইম। যেমন ইন আছে, অ্যাট আছে, অনের ব্যবহারটাও কিন্তু আছে। তো টাইমটা আমরা এখন পড়তে গেলে অনেকটা টাইম লাগবে, সো এই জন্য আমরা এই ফর্মুলাটা একটু ভালো মতো দেখে নিই। দেখো এখানে কিছু এক্সাম্পল আমি রেখেছি, এটা একটু দেখি। সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, অর্থাৎ পরিশ্রম কিসের উপর নির্ভর করে? আচ্ছা, সফলতা কিসের কিসের উপর নির্ভর করে? কিসের উপরে বলো তো? পরিশ্রমের উপর। তা অন হার্ড ওয়ার্ক, অর্থাৎ অন মানে স্বাভাবিকভাবে উপরে, অন কি উপরে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। ঠিক আছে, এরপরে দেখো আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, অর্থাৎ তার সাফল্যের জন্য আমি তাকে কি স্বাগতম জানিয়েছিলাম, তার সফলতার উপরে, তার সফলতার উপরে। তুমি কিন্তু এখানে ফর ইউজ করা যেতে পারে, তার সফলতার জন্য, এর কি কারণ বোঝায়, তুমি কিন্তু ফর দিলেও এটা কারেক্ট হবে। এবার আসে কি, দ্য বুক ইজ অন দ্য টেবল, যেটা স্বাভাবিক নিয়ম যে বইটি টেবিলের উপরে লেগে আছে এরকম উপরে বুঝাইলে। আবার সময়ের ক্ষেত্রেও কিন্তু তোমার অন ব্যবহার হয়ে থাকে। অন কখন ব্যবহার হয়, যেমন মাস, মাস যখন অন মানডে, অন কি মানডে এক্ষেত্রে। তারপরে হচ্ছে এই যে মাস না সরি দিনের ক্ষেত্রে ডে, দিনের ক্ষেত্রে অন বসে, অন মানডে, সরি অন মানডে, দিনের ক্ষেত্রে কিন্তু কি বসে, অন বসে, মানে সময়ের যদি তোমাকে বোঝাতে যাই। আবার যদি স্পেসিফিক ছোট সময় বোঝায়, যেমন 4টা 5টা, এক্ষেত্রে কিন্তু অ্যাড বসে, যেমন অ্যাট 4 PM, এখন 4টা বাজে এরকম। আবার যদি ধরো এক্ষেত্রে অ্যাট ইউজ হয়, মানে নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে অ্যাট ইউজ হবে, দিনের ক্ষেত্রে অন ইউজ হয়, অন মানডে। আবার দিবস বিভিন্ন, যেমন হলিডে, অন হলিডে। ঠিক আছে, বিভিন্ন দিবসের নামের পূর্বেও কিন্তু কি হবে, অন হবে, কি হবে, অন হবে। আর বছর, সাল, ঋতু, শতক, দশক, এগুলোর পূর্বে কিন্তু ইন হয়। যেরকম আমি বলতে পারি ইন সামার মানে কি গ্রীষ্মকাল, ইন সামার মানে কি গ্রীষ্মকাল, ইন স্প্রিং, ইন স্প্রিং মানে কি বলতো শরৎকাল। আবার আমি যদি বলি, আমি যদি বলি যেমন ধরো মাস, মাসের ক্ষেত্রে তবে ইন মে, মে হবে, মাসের ক্ষেত্রে কি হবে, ইন হয়, কি হয়, ইন হয়। আবার যদি আমি আমি কোনো সাল লিখি, কি লিখি, সাল, সেক্ষেত্রে কি হবে, ধরো আমি কোনো তারিখ সহ সাল লিখবো যে 15,
মে 15 মে অর্থাৎ 15ই মে 2026 এই ক্ষেত্রে কি ইউজ হয়? এই ক্ষেত্রে কিন্তু 95% স্টুডেন্টরা ভুল করো। তোমরা কি করো, এখানে ইন দাও। কি ব্যবহার করো? ইন ব্যবহার করো অনেকে, আবার বেশি অনেকে ব্যবহার করো অন। অন খুবই ব্যবহার করো কম, বাট ইনটা বেশি ব্যবহার করো। কিন্তু সঠিক কোনটা? সঠিক কিন্তু হবে তোমার কি বলো তো? অন হবে। সঠিক অন হবে। কেন অন হবে? এর কারণটা হচ্ছে, খেয়াল করো, আমরা জানি মাসের পূর্বে ইন হয়, বছরের পূর্বে ইন হয়, কিন্তু নির্দিষ্ট দিন যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু অন হয়। সোমবার, রবিবার, মঙ্গলবার, ঠিক আছে। কিন্তু এখানে আসলে কি বোঝাইছে? এখানে তো মাস, সাল, দিন সবই আছে, কিন্তু ইন কেন হবে না? ইন কেন হবে না? দেখো, 15ই মে 2026 বলতে কি বুঝাইছে? শুধু 2026কে বুঝাইছে? না। শুধু কি মে মাসকে বুঝাইছে? না। বুঝাইছে কিন্তু 2026 সালের মে মাসের 15 তারিখ। তাহলে 15 তারিখ কি একটা দিনকে বুঝাইছে না? কাকে আমি যদি বলি, ধরো আমাদের একটা মিটিং ডাকা হয়েছে যে 20 মে 2026, অর্থাৎ 20 মে 2026 সালে একটা মিটিং আমরা ডাকছি। এখন সবাই কি কি করবে? মে মাসের যে কোনো সময় কি আসলে হবে না? ওই 20 তারিখে আসতে হবে। তার মানে ওটা কি একটা দিন বুঝাইছে, রাইট? সো এই জন্য আমরা দিনের ক্ষেত্রে অন ইউজ করি। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। আর স্বাভাবিকভাবে শুধু যদি মাস, শুধু যদি বছর বোঝায় সেক্ষেত্রে আমরা ইউন ইউজ করব। শুধু যদি কোনো ঋতু বোঝায়, শতাব্দী বোঝায়, দশক বোঝায়, শতক বোঝায়, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আর সব থেকে ছোট্ট যে সময়টা, যেমন 4টা, 5টা, 2টা 30, এক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর স্বাভাবিকভাবে উপর অর্থ বোঝালেও কিন্তু অন ইউজ হয়। তো টাইমের বিষয়টা এবং স্বাভাবিক নিয়মটা আমি দুইটাই দেখালাম, এবং কিছু ঝটপট মনে রাখার কিছু টেকনিক এখানে দেওয়া হয়েছে। যেমন টু মানে দিকে বা প্রতি, বা তে লিখতে পারো, ফর মানে জন্য বা কারণে, উইথ মানে সাথে বা দিয়ে বা দ্বারা, ফর মানে হতে বা থেকে, আর অফ মানে এর বা মালিকানা ক্ষেত্রে এর, বাবার, নিউজ সংবাদপত্রের, বইয়ের, ঠিক আছে, অফ দ্য বুক বইয়ের, অফ নিউজ পেপার সংবাদপত্রের, ঠিক আছে, এরকম। তো আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। এরপরে কোন টপিকের উপরে হ্যাক্সটা চাও সব একটু ঝটপট করে জানিয়ে দাও, তাহলে আমি ওই হ্যাক্সের ক্লাসটা খুব দ্রুত নিয়ে আসবো। আর যারা এখনো আগের হ্যাক্সের ক্লাসগুলো দেখো না, খুবই খুবই দ্রুত দেখে নাও, এবং যে 5টা শিখাচ্ছি না ভাই, ভালো করে দেখবা। আর যদি হ্যাক্সের শিটটা আমাদের পেতে চাও, আমাদের যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। ভিডিওর লিঙ্কটা দিবা, লিঙ্কটা দিয়ে বলবা যে এই ক্লাসের শিটটা আমার দরকার বা আমি চাই। ঠিক আছে, ওকে। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই নিয়মিত ভালো করে পড়াশোনা করো আমার কলেজের শিক্ষার্থীরা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।